कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। आज 26 আগস্ট বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কৃষ্ণ জন্মাষ্টমী। আমরা জানি যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয় তখন ভগবান স্বয়ং পৃথিবীতে অবতীর্ণ হন। তাই গীতাতে বলা হয়েছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয় তখন ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন। আমরা বর্তমান যুগে দেখছি চারিদিকে ধর্মের গ্লানি ভেবে রয়েছে। এছাড়াও ভগবান বলেছেন যারা স্থিতপ্রজ্ঞ হন, অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোদি কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, সমাধিতে অবস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? অর্থাৎ কি লক্ষণ দেখে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে জানা যায়? তিনি কিভাবে কথা বলেন, কি রূপে অবস্থান করেন এবং কিভাবে বিচরণ করেন? ঈশ্বরে যারা প্রজ্ঞাস্থিত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ যোগী বিষয় চিন্তা পরিত্যাগ করে সর্বক্ষণ শ্রী ভগবানের চিত্ত নিবিষ্ট রাখেন। ওই প্রকার স্থিতপ্রজ্ঞ ভক্তের সম্বন্ধে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম কথাটি নামা মাত্র। যেমন পোড়া দড়ি, দড়ির আগার মাত্র কিন্তু ফু দিলে উড়ে যায়। তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার থাকে না। ব্রহ্মজ্ঞান, সংসার আসক্তি সব চলে যায়। ঈশ্বরের নিকট যত এগিয়ে যাবে তত শান্তি, 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 প্রশান্তি। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক
এক জ্ঞান হয়, তখন চুপ হয়ে যায়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য, রজ, তম 3 গুণের অতীত। তখনই বোধ হয় আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করে, যেমন বলান তেমনি বলে। ব্রহ্মজ্ঞানের পর নির্বিকল্প সমাধির পর কেউ কেউ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি নিয়ে থাকে। পরমহংসদেবের উক্তি থাকে, বিভিন্ন স্তরের স্থিতপ্রজ্ঞের লক্ষণ জানা যায়। জ্ঞান ও বিজ্ঞানের লক্ষণ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেবের উক্তি, 2টি জ্ঞানের লক্ষণ। প্রথম, কূটস্থ বুদ্ধি, হাজার দুঃখ, কষ্ট, বিপদ, বিঘ্ন হোক, নির্বিকার, যেমন কামার শালের লোহা যার উপর হাতুড়ি দিয়ে পেটে। আর দ্বিতীয়, পুরুষকার, খুব রোগ। জ্ঞানের চিহ্ন, প্রথম শান্তভাবে, দ্বিতীয় অভিমান শূন্য। আর আছে বিজ্ঞান। বিজ্ঞান কিনা বিশেষ রূপে জানা। কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। যে কেবল শুনেছে সে অজ্ঞান, যে দেখেছে সেই জ্ঞানী, আর যে খেয়েছে তারই বিজ্ঞান, অর্থাৎ বিশেষ রূপে জানা হয়েছে। ঈশ্বর দর্শন করে তার সঙ্গে আলাপ, যেন তিনি পরমাত্মীয়, এরই নাম বিজ্ঞান। বিজ্ঞান হলে সংসারও থাকা যায়। তখন অনুভব হয় যে তিনি জীবজগৎ হলেছেন, তিনি সংসার ছাড়া নন। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমরুবৎ। এই জগৎ সংসারে তার সত্য, রজ, তম 3 গুণ রয়েছে, তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখেন যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, এসব তার ঐশ্বর্য। আবার ভগবান বলছেন, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনিবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্ত উচ্চতে। শ্রী ভগবান বললেন, হে পার্থ, যখন যোগী পুরুষ সমস্ত মনোগত কামনা পরিত্যাগ করে আপনাতেই আপনি তুষ্টি থাকেন, অর্থাৎ আত্ম আনন্দেই তৃপ্তি হয়ে থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলে। যিনি সর্ববিধ কামনা বর্জন করে একমাত্র আত্ম আনন্দ উপভোগ করেন, তিনি স্থিতপ্রজ্ঞ আত্মারাম। 2, বিষয়ে অনুরাগ। বিষয় বিনাশের আশঙ্কা, বিষয় বানসা প্রতিহিত হলে জ্বলনাত্মক চিত্ত বিকার, ভোগ বাসনার পূর্ণতায় সুখ, বাসনার অপূর্ণতার দুঃখ, এই জাগতিক নিয়ম। অতএব সুখ, দুঃখ, অনুরাগ, ভয়, ক্রোধ সব কিছুরই পিছনে রয়েছে কামনা বাসনা। নির্বাসনা হলে স্থিতপ্রজ্ঞ অবসর প্রাপ্তি হয়। আবার বলছেন, দুঃখেষু দিগ্নমনাঃ সুখেষু বিগত স্পৃহ ভীতরাগ ভয়ক্রোধ চিত্তধীমুনি উচ্যতে। যিনি যাবতীয় দুঃখে উদ্বেগ শূন্য, সর্ববৎ সুখে স্পৃহা শূন্য, যার অনুরাগ, ভয় ও ক্রোধ নিবৃত্ত হয়েছে, তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ মুনি। যিনি বিষয় নিষ্প্রহ, মায়াতীত এবং বাইরের কোনো অভাববোধ নেই, যিনি সর্বত্রভাবে আত্ম আনন্দে প্রতিষ্ঠিত, তিনি স্থিতপ্রজ্ঞ। এছাড়াও বলেছেন, যদা সংহরতে চায়ং কুর্মাঙ্গ নিব সর্বশঃ ইন্দ্রিয়াণি নিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কচ্ছপ যেমন ইচ্ছামাত্র
আপন মস্তক হস্তপদাতি অঙ্গ সকল সংকুচিত করে রাখে, তেমনি যে যোগী রূপ রসাদি ইন্দ্রিয়ের বিষয় হইতে ইন্দ্রিয় সকল প্রত্যাহার করে তিনি স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয় সংযম মুখ্য কর্তব্য। ইন্দ্রিয় ভোগ দুঃখ বা নাশের কারণ। কচ্ছপ যেমন আপন করচরণাদির সংকোচন দ্বারা আত্মরক্ষার চেষ্টা করে, তেমনি যোগী পুরুষ বিষয় ভোগ হতে ইন্দ্রিয় সকলকে সংহিত করে আত্মস্থ হন। সমাধিতে আত্ম আনন্দে প্রতিষ্ঠিত হওয়ার এই সনাতন রীতি আমরা দেখতে পাচ্ছি ভগবানের সেই নিঃসৃত বাণী। পুরাণ অনুসারে 5000 বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হন সে বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ। তার আবির্ভাব তিথি প্রতি বছর জন্মাষ্টমী নামে পালিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমী ছাড়াও এই দিনটি গোকুল অষ্টমী নামেও পরিচিত। এই বছর 30শে আগস্ট পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। আর আমাদের 26 তারিখ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মথুরায় কংসের কারাগারে জন্ম হয় দেবকী ও বসুদেবের অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণের। কংসের হাত থেকে রক্ষা করতে প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে যমুনা পেরিয়ে বৃন্দাবনে যশোদা ও নন্দের সংসারে কৃষ্ণকে রেখে আসেন বসুদেব। স্বয়ং বিষ্ণু কারাগৃহে উপস্থিত হয়ে দেবকী ও বসুদেবকে দর্শন দেন এবং তাদের পূর্বজন্মের তপস্যা সম্পর্কে জানান। তার পুণ্যফলের জন্যই দেবকী ও বাসুদেবের কাছে 3 বার অবতার নেওয়ার প্রতিশ্রুতি দেন। বিষ্ণু দেবকীকে জানান যে প্রথম জন্মে বৃষ্ণিগর্ভ নামক এক পুত্র হয়। দ্বিতীয় জন্মে দেবকী যখন দেবমাতা অদিতি ছিলেন তখন বিষ্ণু ছিলেন তার পুত্র উপেন্দ্র। তিনি বামন অবতারে রাজা বলিকে উদ্ধার করেন এবং তৃতীয় জন্মে দেবকীর পুত্র কৃষ্ণ হিসাবে জন্ম করে তার প্রতিশ্রুতি করেন বিষ্ণু।
Janmashtami celebrated the birth of Lord Krishna with traditional rituals like Dahi Handi. A reenactment of Krishna's childhood exploits. Teams formed human pyramids to break pots filled with the dairy products, symbolizing unity, strategy, and triumph over challenges. The event emphasized physical strength, balance, and teamwork, reflecting Krishna's virtues and bringing communities together. Janmashtami, the celebrations of Lord Krishna's birth, is one of the most widely observed festivals in India. It commemorates the divine appearance of Lord Krishna, who is believed to have been born to rid the world of evil. One of the most thrilling and culturally rich events associated with Janmashtami is the Dahi Handi ritual, a celebration that vividly captures the playful and mischievous spirit of Krishna's childhood.